নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। স্বামী পূর্ণানন্দ মহারাজজির লেখা থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি। মেদিনীপুরে থাকবার সময় একবার প্রবল ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়েছিলেন। মিশনে সেকালের কর্মসচিব স্বামী শুদ্ধানন্দজির আদেশে পরে আমাকে চিকিৎসার জন্য কলকাতায় আসতে হয়েছিল। প্রথমে অদ্বৈত আশ্রমে, পরে উদ্বোধনে আমার চিকিৎসা শুরু হয়। শরীর তখন অত্যন্ত জীর্ণ, স্বাস্থ্য প্রায় ভেঙে পড়েছে। সামান্য ঝোল ভাতও হজম হচ্ছে না তখন আমার। এমনি অবস্থায় কালী পূজার পরদিন মঠে গেছি। মহাপুরুষ মহারাজকে প্রণাম করতেই তিনি আমাকে অসুখের কথা জিজ্ঞাসা করলেন। আমার শরীর মন তখন খুবই দুর্বল, হতাশা যেন আমাকে চেপে ধরেছে। আমার কথায়ও সেই হতাশার সুর প্রকাশ পেয়েছিল, কিন্তু সঙ্গে সঙ্গে গভীর স্নেহে আশ্বাস দিয়ে বললেন, অত ভেঙে পড়েছিস কেন রে? নিরাশ হবার কিচ্ছু নেই। তারপর জিজ্ঞাসা করলেন, আমি উদ্বোধনে কোন ঘরটাতে আছি? আমি বলেছিলাম, ঢুকবার পথের ডান দিকের ছোট ঘরটিতে আমি থাকি। তিনি বলেছিলেন, ঠিক হয়েছে, ওপরে মা খাটে ঘুমন, তুমি ঠিক নিচে আছো, কোনো ভয় নাই, যাও নিচে যাও। রাত্রিতে কালী পুজো হয়েছে, প্রসাদ আছে, মহাপ্রসাদ খাও গিয়ে। আমি শঙ্কিত হয়ে উঠেছিলাম। সামান্য ঝোল ভাত তখন হজম হয় না আমার। বাসি খিচুড়ি আর মহাপ্রসাদ খেলে কি অবস্থাই না হবে আমার। তিনি বুঝতে পেরে দৃঢ়তার সঙ্গে বললেন, যাও মায়ের প্রসাদ খাও আগে, কিচ্ছু হবে না। একে গুরু নির্দেশ, তার উপর নিজেরও বোধহয় কিছুটা লোভ ছিল, তাই প্রসাদ খেয়ে এলাম। কিন্তু বিচিত্র এই যে সেদিন বিকেলেও জ্বর হলো না, পেটেরও কোনো গোলমাল হলো না, অথচ বেশ কিছুদিন যাবৎ রোজ বিকেলে আমার জ্বরও আসতো, অম্বলের ভাবও দেখা যেত। এর কয়েকদিন পর মঠে গিয়ে তাকে এই ঘটনার কথা বলেছিলাম। তিনি হেসে উত্তর দিয়েছিলেন, কেমন জানি আমি জানতাম যে তোমার কিচ্ছু হবে না। মা উপরে রয়েছেন, নিচের ঘরে তুই রয়েছিস, আমি জানতুম তুই ভালো হয়ে যাবি। জয় মা শারদা। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেকই ভুল হলো, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক। শুভরাত্রি।